মাধ্যমিক পাশ করলেই চাকরি। এবার সরাসরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ শুরু হয়ে গেছে জেলায় জেলায়। ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিন্তু আবেদন করার আগে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় না জানলে আবেদন বাতিল হতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। এখানে অ্যাপ্লাই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে চেয়েছে একটি ভ্যালিড জিমেল আইডি, তারপরে পাসওয়ার্ড। এখানে দুইটি পাসওয়ার্ড সাজেস্ট করছে, অথবা তুমি নিজে ওন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো। তারপর চলে আসবে পার্সোনাল প্রোফাইল। এখানে ছেলে হলে মিস্টার এবং মেয়ে হলে মিসেস। তারপরে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। এরপরে বলেছে জেন্ডার, মেল, ফিমেল, আদার্স। ডেট অফ বার্থ। তারপরে এখানে একটি মোবাইল নাম্বার, যেটি তোমার রিচার্জ রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবে। এরপরে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এরপরে স্টেট, তোমার এখানে স্টেটটি সিলেক্ট করে নেবে। তারপর সিটি, তোমার কোন সিটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করে নেবে, বা জেলার নাম এখানে সিলেক্ট করলেও হবে। তারপর এখানে অ্যাড্রেস, তোমার ফুল অ্যাড্রেসটি এখানে দেবে। তারপর পিনকোড। এরপরে রয়েছে প্যান নাম্বার, অর্থাৎ তোমার প্যান কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল হলে সিঙ্গেল, বিবাহিত হলে ম্যারিড, ডিভোর্স, তোমার যেটা সেটা এখানে দেবে। এরপরে বলেছে নম্বর অফ ডিপেন্ডেন্টস, অর্থাৎ তোমার পরিবারের সদস্য কতজন রয়েছে এটা সেখানে এটা দিতে হবে। এরপরে বলেছে কোয়ালিফিকেশন, তোমার বেসিক কোয়ালিফিকেশন। তারপরে রয়েছে আদার্স কোয়ালিফিকেশন, থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তুমি যদি ফ্রেশার হও তাহলে ফ্রেশার, এবং তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে দিতে হবে কোন এরিয়াতে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে। এরপরে বলা হয়েছে তুমি এই বিষয়টি কিভাবে জেনেছো, মানে এই পরীক্ষার ফর্ম ফিল আপের আবেদন পদ্ধতি তুমি কোথা থেকে জেনেছো। তো এখানে যদি তুমি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করো, তাহলে এখানে তুমি সিলেক্ট করবে ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখান থেকে তুমি জানতে পেরেছো। তারপরে এখানে বলেছে সিভি, রিজিউম, অর্থাৎ তোমার এখানে একটি বায়োডাটা সিভি আপলোড করতে হবে। তো তোমরা যারা যারা সিভি বানাতে জানো না তারা কমেন্ট করবে অবশ্যই, তাহলে আমি একটি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে সিভি বানাতে হয়। এরপরে জেনারেল ইনফরমেশন, তুমি যদি এর আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো কাজ করে থাকো তাহলে এখানে ইয়েস করবে অথবা নো, অথবা তুমি যদি অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে থাকো তাহলে ইয়েস অথবা নো করবে। রিলেটিভ এমপ্লয়, কেউ যদি তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কাজ করে তাহলে ইয়েস অথবা নো করবে। তারপরে এগুলো সবাই নো, তোমাদের এগুলো ইয়েস করার প্রয়োজন নেই। রিলেটিভ এমপ্লয়, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কেউ রয়েছে নাকি, ইয়েস অথবা নো করবে। তারপরে ফিজিক্যাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি যদি হ্যান্ডিক্যাপ হও তাহলে এখানে ইয়েস করবে, তাছাড়া এখানে নো করবে। মেডিকেল স্ট্যাটাস, অর্থাৎ তোমার মেডিকেল কোনো প্রবলেম থাকলে ইয়েস করবে, না তাছাড়া নো করবে। লিগাল কোনো তোমার যদি আইনি সমস্যা ইস্যু থাকে তাহলে ইয়েস অথবা নো করবে। তারপর এখানে ডিক্লারেশন এগ্রি করার পরে এখানে ফর্ম সাবমিট করলে কিন্তু তোমার আবেদন পদ্ধতি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো এরকমই ব্যাংকের এবং বিভিন্ন চাকরির পরীক্ষার নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।